আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এই বর্তমান যে সময় চলছে, করোনাকালীন সময়, এই সময় আমরা ঘরে বসে সবাই পড়াশোনা মোটামুটি চালিয়ে যাচ্ছি। আর এই কারণে আমরাও তোমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করছি। ঠিক সেরকম আরেকটি ভিডিও ক্লাস নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজ আমি তোমাদেরকে যে ক্লাসটি দেব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আজ আমি আলোচনা করব। তো চলো যাই আমাদের আজকের পাঠে। তার আগে দেখে নেই আমাদের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো। দেখো, আজকে আমরা এই পাঠ শেষে শিখতে পারবো যে ওয়ার্ড প্রসেসর সম্পর্কে ধারণা পাবো, টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য করতে পারবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো যাই আমাদের আজকের ক্লাসে। তো দেখো, আমরা শুরুতেই কিছু ছবি দেখে নেই। এখানে আমরা কিছু ছবি দেখছি। দেখো, একজনে হাতের লেখা লিখছে, হাতে লিখছে, একজনে টাইপরাইটার যন্ত্রের মাধ্যমে টাইপ করছে, আবার কিছু ছাত্রছাত্রীরা কম্পিউটার নিয়ে তারা কাজ করছে বিভিন্ন রকম। এই চিত্রগুলি আমরা খুব ভালো করে লক্ষ্য রাখব। তাহলে দেখো, আমরা শুরুতে জেনে নেই ওয়ার্ড প্রসেসর কি। কারণ আমরা যেই প্রোগ্রামে বা সফটওয়্যারে কাজ করব বা শিখব, সেই প্রোগ্রাম সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার এবং জানা দরকার। দেখো, লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আমরা লেখালেখির জন্য, অর্থাৎ কম্পিউটারে লেখালেখি করার জন্য আমাদের যে আমরা হাতে লিখি, খাতায় লিখি, সেই লেখালেখিতে অনেক ভুলভ্রান্তি হয়, অনেক অসুন্দর হয়। কারণ বর্তমান অফিসিয়াল কোনো কাজ করার জন্য আমাদের ওই কাজটা সুন্দর থাকা অবশ্যই জরুরি। আর সুন্দর করতে হলে, নির্ভুল করতে হলে অবশ্যই ওয়ার্ড প্রসেসরের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলতে পারি যে লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে, যে সফটওয়্যারের মধ্যে আমরা লেখালেখির কাজ করি, সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলো সাজাতে হয়, গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, যার ইংরেজি শব্দ হচ্ছে প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টি খুবই এই সম্পর্কে জ্ঞাত হয়েছো, যে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড প্রসেসর কি, সেখানে কি করা হয়, কেন করা হয়, কিভাবে করা হয়। তাহলে এই পড়াটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে পারলাম। এবার দেখো, টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্যটা কি। সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসর এডিটিং বা পরিবর্তন করা যায়। টাইপরাইটারে কিছু একটা লেখার পর আমরা যদি দেখি কিছু একটা ভুল হয়ে গেছে, তখন ভুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা গোড়া থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে যে কোনো ভুল খুব সহজেই শুদ্ধ করা যায়। শুধু তাই না, লেখার সংযোজন ও বিয়োজনও করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারলাম? দেখো, কত বড় একটি পার্থক্য টাইপরাইটার ও ওয়ার্ড প্রসেসরের সাথে। খুবই অনেক বড় একটি পার্থক্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বহন করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম টাইপরাইটারের মাধ্যমে কোনো কাজ করলে ওটা ভুল হলে সেটা সংযোজন করা কষ্টকর, অনেক কষ্টকর। আর ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে সেটা খুবই সহজতর হয়।
দেখো এখানে টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসর আরও কিছু পার্থক্য। দ্বিতীয়ত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য হচ্ছে সংরক্ষণ। হাতের লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। কোথায় রাখা হয়েছে তা মনে থাকে না, দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ড প্রসেসরে এগুলোর কোনো ভয় থাকে না। তাহলে দেখা গেল ওয়ার্ড প্রসেসরে যদি আমরা কোনো কাজ করি, লেখালেখির কাজ করি, টাইপ করি, সেটা আমরা সেভ অর্থাৎ সংরক্ষণ করে রাখতে পারি আমাদের কম্পিউটারে, হার্ড ডিস্কে, পেন ড্রাইভে, সিডি ড্রাইভে, ফ্লপি ডিস্কে, বিভিন্ন স্টোরেজ ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের ওই কাজটাকে অর্থাৎ লেখাটাকে সংরক্ষণ করে রাখতে পারি। যে কোনো সময়, যে কোনো দিনে, অনেক বছর পর হলো সেটা আমি আবার নিতে পারি, ব্যবহার করতে পারবো। তাহলে অনেক বড় পার্থক্য আমরা এখানেও দেখতে পারলাম। এবার কিছু চিত্র এখানে তোমরা দেখছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ড প্রসেসের গুরুত্বটা কেন। তাহলে এবার আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়টা এখন দেখতে পারবো চিত্রের মাধ্যমে। তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে আশা করি। কথায় বলে একটি ছবি 100 কথার সমান। কি বিষয়টা কি তোমরা আগে জানতা? হ্যাঁ, অবশ্যই জানতে। তাহলে দেখো এ পাঠে আমরা সেই কথাটি সত্যি না মিথ্যা সেটা দেখার চেষ্টা করব। তোমরা নিচের ছবি দুইটি লক্ষ্য করে নিজেরাই আবিষ্কার করো ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি করা যায়। দেখো আমরা বাম পাশে যে চিত্রটা দেখছি সেটা একটা হাতে লেখা একটি গল্প, যে সড়ক দুর্ঘটনা, এটি হাতে লিখেছে। দেখো এখানে কত অসৌন্দর্য দেখা যায়, ভুলভ্রান্তি দেখা যায়, বিভিন্ন রকম বিভিন্ন ইয়াটিয়া করা হয়েছে। এখানে কোনো ছবিও দিতে পারে না এই লেখাটার সাথে। হ্যাঁ, আর দেখো কম্পিউটারে অর্থাৎ ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে যে লেখাটা লেখা হয়েছে সেখানে লেখাটা কত সুন্দর করে লেখা হয়েছে, কোনো একদম নির্ভুল, এবং সাথে ওই অ্যাক্সিডেন্টের একটা ছবিও এখানে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা কতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রসেসর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এ বিষয়টি নিজেরও অনেকটা চিন্তা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে যা শিখলাম, আমরা কি শিখতে পারলাম, যে আজকে যে পাঠটা আমরা আলোচনা করলাম সংক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং হয়তো কম সময়ে কিন্তু অনেক বড় একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং শেখার চেষ্টা এখানে করেছি। যে আজকে পাঠে দেখো আমরা ওয়ার্ড প্রসেসর কি সেটাও শিখতে পারলাম, টাইপরাইটার ও কম্পিউটারে লেখার পদ্ধতি, টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য, ওয়ার্ড প্রসেসরের জনপ্রিয় সফটওয়্যারের নাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব। তাহলে দেখো এই সবগুলো বিষয় কিন্তু আমাদের এই আজকের এই ক্লাসের মাধ্যমে, পাঠের আলোচনার মাধ্যমে চলে এসেছে। আশা করি এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা নিজেরাই করতে পারবে, বলতে পারবে, এতে তোমরা ঘাবড়াবে না। এবার দেখো তোমাদের জন্য একটা কুইজ। নিচের সংলাপগুলো লক্ষ্য করো। আমি এক ধরনের সফটওয়্যার। আমাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও বলা হয়ে থাকে। আমাকে ব্যবহার করার জন্য অর্থ দিয়ে কিনতে হয়। আমি ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে থাকি। আমি মাইক্রোসফট কোম্পানি তৈরি। প্রশ্ন, বলো তো আমি কে? এই যে আমি বলল, সে নিজেকে, নিজের গুণগুলো সে বলল, কাজগুলো সে বলল, তাহলে সে কে? এখন তোমাদের কাছে প্রশ্ন যে সে কে, সেই বিষয়টি তোমরা বলবে। কি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো সে কে? এবার প্রশ্ন, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য কি? এই প্রশ্নটিও তোমাদের কাছে, আশা করি এটিও তোমরা এতক্ষণে উত্তর সাজিয়ে ফেলেছো এবং নিজেরা নিজে চিন্তা করতেছো, মনে মনেও চিন্তা করতেছো। তাহলে অবশ্যই তোমাদের এই উত্তরটি এতক্ষণে জানা হয়ে গেছে আমি আশা করব। তাহলে দেখো ওই প্রশ্নের উত্তরটাও এখানে দেওয়া আছে। সবচেয়ে বড় একটা পার্থক্য হচ্ছে ভুল সংশোধন করা। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কি করা যায় বলো তো? যে কোনো ভুল হলে ভুল সংশোধন করা যায়। তাহলে আমরা এই জিনিসটি উত্তরে এখানে পেয়ে গেলাম। এবার তোমাদের জন্য বাড়ির কাজ। টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের 3টি পার্থক্য ছক আকারে লিখবে। বাসায় নিজের খাতায় একটি ছক তৈরি করবে, ওই ছকে একটি পার্থক্য তৈরি করবে।
যে টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের 3টি পার্থক্য ছক আকারে লিখবে। লিখে তোমরা ওইটা কি করবে, বাসায় তোমাদের বড় যারা আছে আব্বু আম্মু ভাই বোন তাদেরকে তোমরা কাজটি দেখাবে এবং ভালো করে তাদেরকে এই পড়াগুলো দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আমাদের ক্লাসটি কেমন লাগলো আশা করি অবশ্যই ক্লাসটি ভালো লাগবে এবং এখান থেকে আমরা অনেক অনেক কিছু শিখতে পারবো। পরবর্তী আমি তোমাদেরকে আরও ক্লাস নিয়ে হাজির হব, যে কিভাবে আমরা ওয়ার্ড প্রসেসর চালু করব, কিভাবে সেখানে লিখব, কিভাবে সেখানে ওপেন করব, ওই ফাইল কিভাবে সংরক্ষণ করব ইত্যাদি, কিভাবে ফাইল প্রিন্ট করব ইত্যাদি, ওই বিষয়গুলো নিয়েও আমি আবার আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।